হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি খুবই ফেমাস একটা রেসিপি, মোমো রেসিপি। বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দের একটা রেসিপি মোমো, বিশেষ করে বাচ্চাদের খুবই প্রিয়। তো মোমো মেকার ছাড়াই আমি বাড়িতে থাকা কিছু জিনিসপত্র নিয়ে তোমাদের খুব সহজেই স্টিম মোমো করে দেখাবো, যার স্বাদ হবে একদম দোকানের মতো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, কিছুটা নুন আর 1 চামচ তেল দিয়ে প্রথমে আমি শুকনো ময়দাটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নেব। 1-2 মিনিট মতো শুকনো ময়দাকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আমি একটু একটু করে পানি দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। ময়দা মাখার সময় একেবারে বেশি পানি দেবে না বন্ধুরা, একটু একটু করে পানি দিয়ে ময়দাটা মাখাবে। ময়দা আমার মাখানো হয়ে এসেছে। এবার আমি ওতে আরও একটু সাদা তেল দেব, ওই 1/2 চামচের মতো তেল দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব, যাতে মোমোগুলো খুব সফট ও নরম হয়। মাখানো আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, ডোটা কত সুন্দর সফট ও নরম হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে প্রায় 30 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণে আমি এদিকে স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন, ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আমি চলে এসেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে কাটবে। আর হ্যাঁ বন্ধুরা, মোমোর ক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি লাগে, তাই পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে। এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একদম কুচি কুচি করে কেটেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ রসুন কুচি, পরিমাণ মতো নুন, 1/2 চামচের কম গোলমরিচের গুঁড়ো, আর 2 চামচ সাদা তেল। তারপর দিয়ে দেব 1 চামচ ভিনিগার। সবশেষে দিয়ে দেব 1 চামচ সয়া সস। তারপর সব উপকরণগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলে টেস্টটা খুবই সুন্দর হবে। হয়ে গেছে আমার। এবার আমি ঢাকা দিয়ে প্রায় 30 মিনিটের মতো রেখে দেব। সময় থাকলে 1 ঘন্টার জন্যও রেখে দিতে পারো। 30 মিনিট হয়ে গেছে। আমি ময়দাটা আর একটু মাখিয়ে নিয়ে লেচি কেটে নেব। লেচিগুলো একদম ছোট ছোট সাইজের হবে। আর সব লেচিগুলোকে সাইজগুলো যেন একই হয় বন্ধুরা। একটা নিয়ে আমি তোমাদের বেলে দেখিয়ে দেব। মোমো যতটা পাতলা করে বেলতে পারবে, মোমো ততটাই খেতে সুন্দর হবে, সফট হবে, নরম হবে। তো প্রথমে আমি লেচিটা হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিয়েছি। তারপর শুকনো ময়দা দিয়ে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলা যায়, পাতলা করে বেলতে হবে। বেলা আমার হয়ে গেছে। ঠিক এইভাবে বেলতে হবে। এরপর আমি এর মধ্যে স্টাফিং দিয়ে তোমাদের একটা মুড়ে দেখিয়ে দেব। 1 চামচ স্টাফিং ভরে ঠিক এইভাবে প্রথমে মুড়ে নিয়ে তারপর 2 সাইড থেকে এদিকের এক সাইড এদিকের এক সাইড এইভাবে মুড়ে নিতে হবে। মোমো ডিজাইন অনেক ধরনের হয়, এটাই সবথেকে সহজ ডিজাইন। তোমরা খুব সহজে এইভাবে করে নিতে পারো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
তারপর স্টিম করতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি প্রথমে একটা হাঁড়িতে 1 বাটি পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এরকম ধরনের একটা ঝাঁঝরি দিয়ে দিয়েছি। বাড়িতে তোমাদের এরকম ধরনের কিছু থাকলে দিয়ে দেবে। তারপর আমি উপর থেকে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিলে তাহলে মোমোগুলো হয়ে গেলে খুব সহজেই উঠে আসবে। এরপর আমি একটা একটা করে মোমো এর মধ্যে বসিয়ে দেব। মোমোগুলো একটু ছেড়ে ছেড়ে দেবে বন্ধুরা, কারণ হয়ে গেলে একটু ফুলে যায়। আমি দিয়েছি যতটা সম্ভব কম দেবে, দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনার এই যে ছিদ্রটা থাকে আমি বন্ধ করে দিয়েছি। এরপর আমি খুললাম প্রায় 10 মিনিট পর। এখনও আমার বাকি আছে। হয়ে গেলে পুরো একদম কালার চেঞ্জ হয়ে যাবে, সাদা টাইপের হয়ে যাবে। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি আবার খুলেছি। দেখো বন্ধুরা, আরও 10 মিনিট পর খুলেছি। মোমো আমার হয়ে এসেছে। তো মোমো স্টিম করতে আমার সময় লেগেছে 20 থেকে 22 মিনিট। আমি গরম গরম সার্ভ করে দিয়েছি। তো আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।